রাসূল পাকের দুশমনদের সাথে আল্লাহ কত বড় কঠোর সেটা পাওয়া যায় সূরা তাওবা ৮০ নম্বর আয়াতে। আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, আপনার সাথে কুফরি করে বেয়াদবি করে যারা কাফের হয়েছে তাদের জন্য আপনি দোয়া করবেন না। এমনকি আপনি তাদের জন্য ৭০ বার দোয়া করলেও আমি আল্লাহ কবুল করব না। কেননা সে আপনি সাথে মানে আমি যাকে আল্লাহ বলতেছে আমার প্রেমাস্পদের সাথে আমার মাসুকের সাথে যে বেয়াদবি করেছে তাকে আমি ক্ষমা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। হে আমার দোস্ত হাবিব, আপনি তার জন্য ক্ষমা করেন না। যেমন আয়াতে বেকে এসেছে, ইস্তাগফির ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু ওয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে আমার দোস্ত হাবিব, যারা আপনার সাথে বেয়াদবি করে কাফের হয়েছে তাদের জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান, অথবা তাদের জন্য ৭০ বারও ক্ষমা চান, তারপরও আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। কেননা তারা আপনার নবীর সাথে বেয়াদবি করেছে, আমি এটার প্রতিশোধ নিবই। আল্লাহ বলতেছে আমি এটা প্রতিশোধ নিবই। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তাহলে নবীর দুশমনের প্রতি আল্লাহ কত বড় কঠোর। নবীর দুশমনের জন্য আল্লাহর লানত, কাফের মুনাফিকের জন্য আল্লাহর লানত। আর কাফের মুনাফিক হচ্ছে নবীর দুশমন। আল্লাহ রাসূল যেন আমরা হুজুর আমার আখির নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে বেয়াদবি করা থেকে বেঁচে থাকতে পারি। নবীর দুশমনি থেকে বেঁচে থাকতে পারি, ঈমান থেকে নবীর মহব্বত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। এই আশা ব্যক্ত করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।